মহাদেব মাতা পার্বতীকে দেখেও ওনাকে না দেখার মতো ভান করে চলে গেলেন। এটা তো শুধু একটা শুরু ছিল, কারণ এরপর যা ঘটতে চলেছিল তা সমগ্র সৃষ্টির জন্য বিপদ ডেকে এনেছিল। একদিকে মহাদেবের ক্রোধ আর আরেকদিকে মাতা যেমন ধনুক থেকে তীর বেরিয়ে গেলে তার কোনোভাবেই ফেরানো যায় না, ঠিক তেমনি মহাদেবের ক্রোধাগ্নিকে ফেরানো অসম্ভব ছিল। না সেটা থামানো বা কোনোভাবে শান্ত করা যায়, কিন্তু তাকে একটা নির্দিষ্ট সীমায় আবদ্ধ করা যায়, যার উপায় স্বয়ং ব্রহ্মদেব বলেন। ব্রহ্মদেব, মহাদেবের ক্রোধাগ্নিকে শান্ত করার শীঘ্রই কোনো উপায় বার করতে হবে। আমি মহাদেবের ক্রোধাগ্নিকে লক্ষ্যচ্যুত করার জন্যে একটা উপায় বার করতে পারি, যাতে সৃষ্টিও সুরক্ষিত থাকবে আর ওনার ক্রোধাগ্নির মর্যাদাও ক্ষুণ্ণ হবে না। সেটাই ঠিক হবে। হে সমুদ্রদেব, কৃপা করে উপস্থিত হন। প্রণাম ব্রহ্মদেব, প্রণাম নারায়ণ, প্রণাম সমস্ত দেবতাগণ। সমুদ্রদেব, আপনি দেব মহাদেবের ক্রোধাগ্নিকে নিজের মধ্যে সমাহিত করে এই সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেন। ব্রহ্মদেব, আপনার যখন আদেশ, আমি এই ক্রোধাগ্নিকে আমার জলে অবশ্যই সমাহিত করে নেব, কিন্তু তার প্রভাবকে শান্ত করার ক্ষমতা আমার জলের একেবারেই নেই। সেই জন্য এই ক্রোধাগ্নিকে সাগরের গভীরে জল এবং শিলার মাধ্যমে স্থিত করে রাখব, কিন্তু সেখানে স্থিত থাকা সত্ত্বেও এটি অত্যন্ত ভীষণ এবং প্রবল হয়ে থাকবে। প্রণাম। আর তারপর ব্রহ্মদেবের আদেশ অনুসারে সাগরদেব মহাদেবের ত্রিনয়ন থেকে উৎপন্ন ক্রোধাগ্নিকে নিজের মধ্যে সমাহিত করেন। অর্থাৎ ব্রহ্মদেবের যুক্তি আর সমুদ্রদেব নিজের যে দায়িত্ব পালন করেছিলেন তাতে সৃষ্টি রক্ষা পেয়েছিল, আর অন্যদিকে গুহার ভিতরে মাতা আর মহাদেবের দৃষ্টি একে অপরের উপর পড়েছিল। তার অর্থ সব কিছু কুশল হতে চলেছে। না মাতা, মোটো কোনো কিছু কুশল হচ্ছিল না, কারণ সাগরদেব মহাদেবের ক্রোধাগ্নিকে নিজের এক বরদান হিসেবে নিজের মধ্যে সমাহিত অবশ্যই করেছিলেন, কিন্তু অগ্নি তার শক্তি তো তখনও বাকি ছিল, আর সেটার মতোই মহাদেবের ক্রোধ তখনও শান্ত হয়নি। অবশেষে মহাযোগীর ধ্যান ভঙ্গ হলো। আমার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে প্রভু। প্রভু, 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 স্বামী।
মহাদেব চলে গেলেন কেন? এখন তো উনি মাতা পার্বতীকে অবশ্যই দেখে ফেলেছেন। তাহলে এমন ভাবে যাওয়ার কারণটা কি হতে পারে? ওনার ক্রোধাগ্নির প্রভাব হয়তো স্তিমিত হয়েছে, কিন্তু ওনার ক্রোধ কামদেবকে ভস্ম করার পরেও শান্ত হয়নি। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম পিতা। আমি নিজেকে আটকাতে পারলাম না। স্বামী ঠিক আছেন কিনা সেটা জিজ্ঞেস করতে আমি এখানে এসেছি। কোথায় উনি? আপনারা সবাই এইভাবে চুপ কেন? কিছু বলছেন না কেন? স্বামী কোথায়? দাঁড়াও রতি। স্বামী? স্বামী! 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 এক স্ত্রীর অন্তর্দৃষ্টি তাকে সঠিক সংকেতই দেয়। সে সংকটের পূর্বাভাস পেয়েই যায়। সেই জন্য দেবী রতির কামদেবকে আটকানো প্রয়োজন ছিল। হ্যাঁ মাতা, একজন মা, একজন স্ত্রী, তাদের অন্তর্দৃষ্টি তো সর্বদা সঠিকই হয়, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গিয়েছিল। একদিকে কামদেব মহাদেব এবং মাতা পার্বতীর মিলনের প্রয়াস করতে নিজের প্রাণ ত্যাগ করেন, আবার আরেক দিকে মহাদেব মাতা পার্বতীকে দেখেও ওনাকে না দেখার ভান করে চলে যান। আর গুহার সামনে দেবী রতি কামদেবের অবস্থা দেখে অত্যন্ত ভেঙে পড়েন, কারণ এটাই যে ওনার স্বামীকে ছাড়া উনি অসম্পূর্ণ। স্বামী! 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 পুত্রী রতি, রতি, দেখুন কি অবস্থা হয়েছে আমার স্বামীর। এবার আপনি কিছু করুন স্বামী। না প্রিয়ে, আমি কামদেবকে পুনর্জীবিত করতে পারবো না। ওর বিনাশ মহাদেবের ক্রোধাগ্নিতে হয়েছে।
আর আমি মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। স্বামী, আমি আপনাকে বলেছিলাম যে কোনো অমঙ্গল হতে চলেছে, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। কিন্তু আমার আপনাকে এখানে আসতে দেওয়া উচিত ছিল না। এখন আমি কি করব স্বামী? আপনাকে ছেড়ে কি করে থাকবো? এখন কি করে জীবিত করব আপনাকে স্বামী? যদি সময় চক্র আমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে নিশ্চয়ই আমি কিছু করতাম। আমরা খুব খুশিতে ছিলাম, আনন্দে ছিলাম, কত সুন্দর সময় কাটাচ্ছিলাম, আমরা ভালোবাসায় মগ্ন ছিলাম। আর আপনি আমায় কত সুন্দর করে সাজাচ্ছিলেন। আর সেই সময় উপস্থিত হলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এই সব কিছুর জন্য দেবরাজ ইন্দ্রই দায়ী। এখন আপনি এত চুপচাপ দাঁড়িয়েছেন কেন দেবরাজ ইন্দ্র? যখন আপনি আমার স্বামীর কাছে দয়া ভিক্ষা চাইতে এসেছিলেন তখন তো আপনি চুপচাপ ছিলেন না। যখন আপনি আমার স্বামীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছিলেন তখনও আপনি এমন চুপচাপ ছিলেন না। যখন আপনি জগতের কল্যাণ আর সমস্ত দেবতাদের রক্ষার কারণ বলে আমার স্বামীকে বাধ্য করেছিলেন তখনও আপনি এমন চুপচাপ ছিলেন না। তাহলে এখন কেন? কোন কারণে আপনার মুখে কোনো উত্তর নেই? কি হলো ইন্দ্রদেব, চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমি কখনোই চাইনি যে স্বামী এখানে আসুক। আমি অনেক চেষ্টা করেছিলাম ওনাকে আটকানোর, কিন্তু আপনার কাছে তো অজস্র কারণ ছিল ওনাকে রাজি করানোর। কি বলেছিলেন আপনি আমাকে? যে আমার স্বামীর কিছু হতে দেবেন না, ওনাকে সুরক্ষিত রাখবেন। আপনি বিশ্বাস করুন, কামদেবের কোনো ক্ষতি হবে না। প্রতিশ্রুতি দিয়েছিলেন না আমাকে ইন্দ্রদেব? তাহলে কি হলো সেই প্রতিশ্রুতির? এখানে সমস্ত দেবতাই সুরক্ষিত আছেন, কিন্তু আমার স্বামী ভস্ম হয়ে গেলেন। এইভাবে সুরক্ষা করেছিলেন আপনি ওনার? আপনি আমার স্বামী মৃত্যুর জন্য একমাত্র দায়ী ইন্দ্রদেব। আপনি তো দেবরাজ না, কিন্তু আমি এই কথার সাক্ষী থাকলাম যে দেবরাজ ইন্দ্রের প্রতিশ্রুতির কোনো দামই নেই। আপনি আমার নিবাসে এলেন, আমার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে কথা দিলেন, এমনকি ভরসাও দিলেন, আর আমার স্বামীকে আমার সামনে থেকে নিয়েও গেলেন। সেই জন্য আপনি আমার কাছে একমাত্র দোষী। দেখুন, কিছু শুনতে চাই না আমি। আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন, জীবিত করুন আমার স্বামীকে। দেবীরতি, আপনি যা ভাবছেন সেটা বাস্তবে না। এখন আমি আপনার মুখ থেকে আর একটাও কথা শুনতে চাই না। আপনি কথা দিয়েছিলেন না আমাকে যে আপনি আমার স্বামীর রক্ষা করবেন আমার স্বামীকে। সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ছে দেবরাজ ইন্দ্র?
দেবরাজেন্দ্র, আমার কন্যা আপনাকে প্রশ্ন করছে, ওর প্রশ্নের উত্তর দিন। মা দেখো না, দেখো না কি হয়ে গেল আমার স্বামীর। স্বামী, এবার আপনি কিছু করুন স্বামী। না প্রিয়ে, আমি কামদেবকে পুনর্জীবিত করতে পারবো না। কামদেবের বিনাশ মহাদেবের ক্রোধাগ্নিতে হয়েছে, আর আমি মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। এটা কিরকম বিচার পিতা? ইন্দ্রদেব আমাকে ভরসা দিয়েছিলেন, আর ভরসা দিয়ে বলেছিলেন, দেবী রতি, আপনি নারায়ণের পুত্রী, আপনি কখনো চিন্তা করবেন না। দেখছেন কি করেছেন দেবরাজ ইন্দ্র আপনি? এত ভয়ঙ্কর পরিকল্পনা করার আগে আপনি একবারের জন্য আমার বা ব্রহ্মদেবের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করেননি? সমস্ত দেবতাদের মুখে গ্লানির চিহ্ন দেখে আমার মনে হচ্ছে যে ইন্দ্রদেবের এই পরিকল্পনায় আপনারাও যুক্ত ছিলেন, আর উনি আপনাদের সমর্থন প্রাপ্তও হয়েছিলেন। বাহ ইন্দ্রদেব বাহ! আজ তো আপনি সমস্ত সীমাই পার করে ফেললেন ইন্দ্রদেব। সূর্যদেব, অগ্নিদেব, বরুণ দেব আর পবন দেব, আপনারা সবাই ইন্দ্রদেবের সাথে ছিলেন, তাই না? আপনারা সবাই একসাথে দোষী ছিলেন। তাহলে এই কার্যের জন্য আমার স্বামী কেন একা শাস্তি পেলেন? তাহলে এই কার্যের জন্য মহাদেবের ক্রোধাগ্নি থেকে রক্ষা করতে কেন এলেন না আপনারা? কেন এলেন না? দেবীরথী, আমি এখানেই উপস্থিত ছিলাম, কিন্তু সবকিছু চোখের পলকেই ঘটে গেল। আর যা কিছু হয়েছে এই সব কিছু উচিত ছিল না। কিন্তু আমি সত্যিই জানতাম না যে কামদেবের বাণে মহাদেবের ক্রোধাগ্নি জাগ্রত হবে। কি আপনি এটাও জানতেন না? আমি নিজে আপনাকে বলেছিলাম যে মহাদেব মহাযোগী, ওনাকে কেউই, এমনকি আমার স্বামী কামদেব, কাম ভাবনা কখনোই জাগ্রত করতে পারবেন না। যে সত্যিটা আমি ভালো করেই জানতাম, সে সত্য আপনি কল্পনাও করতে পারেননি। তাহলে কিভাবে দেবরাজ ইন্দ্র হলেন আপনি? যার রন্ধ্রে রন্ধ্রে প্রেমের বাস ছিল, সংসারে প্রেমের রাসলীলা জাগ্রত করতেন। কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল স্বামীকে, কতটা কষ্ট পেয়েছিলেন উনি, শুধুমাত্র আপনাদের জন্য। মহাদেবের ক্রোধাগ্নি ভস্ম করে দিয়েছিলেন আমার স্বামীকে। আর আপনারা সবাই একবারের জন্য ভেবে দেখেছেন যে কামদেব ছাড়া রতি কিভাবে বেঁচে থাকবে, কি করবে রতি? আর আপনার এই সংসার কামদেব আর রতি ছাড়া কখনো চলতে পারবে? আমাদের ছাড়া সংসারের নতুন প্রজন্ম সৃষ্টি হতে পারবে? ব্রহ্মদেব, আপনি তো সৃষ্টির রচয়িতা, সেই জন্য আপনি নিশ্চয়ই কিছু করতে সক্ষম হবেন। তাহলে আপনি কৃপা করে আমার স্বামীকে পুনর্জীবিত করে দিন ব্রহ্মদেব, পুনর্জীবিত করে দিন। পিতা, আপনি তো আমার পিতা হন, তাই না? আপনার জামাতা মৃত অবস্থায় রয়েছেন, তাহলে আপনি কেন কিছু করছেন না? আপনার কন্যার বিধবা অবস্থা বিচলিত করছে না আপনাকে? আপনি আমাকে বিধবা অবস্থায় কিভাবে দেখতে পারবেন পিতা?
কিভাবে দেখতে পারবেন? নাথ, আমাদের কন্যা খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্ট দূর করার কোনো উপায় বের করুন। না প্রিয়ে, এই কাজ আমি করতে পারবো না। স্বামী, স্বামী, স্বামী। ব্রাহ্মণ দেবতা, ব্রহ্মদেব, নারায়ণ, দেবরাজ ইন্দ্র এবং সকল দেবতারা একসঙ্গে উপস্থিত ছিলেন, তাও তারা কিছুই করতে পারলেন না। একজন স্ত্রী হিসেবে আমি দেবী রতির কষ্ট কল্পনাও করতে পারছি না। তাহলে কি কিছুই করা সম্ভব নয়? কিন্তু কামদেব সংসারে না থাকলে তো ভারসাম্য বিঘ্নিত হবে। যখন সর্বত্র হতাশার অন্ধকার ছেয়ে থাকে, তখনই ঈশ্বরের প্রতি ভক্তির পরীক্ষা নেওয়া হয়, এবং সেখানেও সেই অন্ধকারে আশার কিরণ ছিল। ব্রহ্মদেব এবং শ্রীহরি নারায়ণ জানতেন যে ওই পরিস্থিতি ঠিক করতে গেলে যদি কেউ কিছু করতে পারে, তাহলে তা একমাত্র মাতা আদিশক্তি ছিলেন। নিজের আবেগে মহাদেব গুহা থেকে বেরিয়ে আসেন, কিন্তু মাতা নিজের পুরনো স্মৃতিগুলোকে এবং মহাদেবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবতে থাকেন এবং সেই গুহাতেই থেকে যান। দেবী পার্বতী, এখন সময় আসন্ন। নিজেকে চিনুন, কারণ এরপর যা কিছু করতে হবে আপনাকেই করতে হবে। मध्य सुधाब्धि मणिमण्डप रत्न वेद्यां सिंहासनोपरि गतां परिपीतवर्णां पीताम्बरां আমি তোমার কন্যা রূপে তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করব। घृतमुग्धर्वैरिजिह्वां যে সর্বদা ভূত প্রেত পিশাচে পরিবৃত হয়ে থাকতে পছন্দ করে, সে মঙ্গলকারী কেমন করে হয়? আরে ও তো অমঙ্গলকারী। আমার পিতার নিবাসে যজ্ঞের আয়োজন করা হয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত। না সতী, বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া অশুভকে আমন্ত্রণ জানানোর মতো। আমি যে ত্রিলোককে নিয়ন্ত্রণ করি, আমি যার দ্বারা ত্রিদেবী অর্থাৎ দেবী লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতীর সৃষ্টি হয়েছে, একমাত্র আমি মহাদেবের স্ত্রী হওয়ার যোগ্য। আমি আদিশক্তি শৈলপুত্রী পার্বতীর রূপে আবার জন্মগ্রহণ করব। মহারাজ, কোনো ত্যাগ কখনোই ব্যর্থ হয় না। সব থেকে বড় পরীক্ষাতেও মা আর পিতার কোনো না কোনো লীলা লুকিয়েই থাকে। আর এটা শেষ কোথায়? এ তো এক নতুন সূচনা। কারণ তখন মা পার্বতী তার আসল অস্তিত্ব বুঝতে পেরেছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে উনি হলেন আদি শক্তি, যা সমস্ত দেবতাগণ আগে থেকেই জানতেন। আর সেই সত্যের সাথে মাতা পার্বতীও পরিচিত হয়ে গিয়েছিলেন। শুধু দেবতারাই নয়, অট্টাসুরের থেকে আদিশক্তির বার্তা পেয়ে তারকাসুরও এই সত্যকে নিয়ে সচেতন হয়। আর এখন ও কোনো রকম ত্রুটি করতে একেবারেই ইচ্ছুক ছিল না।
অট্টাসুর, আপনার আঘাত পুরোপুরি নিরাময় হয়ে গেছে। আপনি কুশল আছেন, আর আপনাকে পূর্ণরূপে সুস্থ করার জন্য ঔষধিও দিয়ে দিয়েছি। আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি আর কিছুক্ষণ বিশ্রাম করুন। বিশ্রাম? এবার আমি তখনই বিশ্রাম করব যখন আমার মৃত্যু হবে। দেবী আদিশক্তি, আজ থেকে 16 বছর আগে আপনার জন্যই মৃত্যু হয়েছিল আমার, কিন্তু এবার এক নতুন জীবন লাভ করেছি আমি। এবার আমি আগের থেকেও বেশি ক্ষমতাশালী হয়ে উঠেছি। অপেক্ষা করো দেবী, অপেক্ষা করো। মহারাজের অনুমতি লাভ করলে আমি তোমাকে শেষ করে দেব। মহারাজ, এখন আমি পূর্ণরূপে সুস্থ আর আমার শক্তিও ফিরে এসেছে। আপনি আমায় যাওয়ার অনুমতি দিন, যাতে আমি ওই দেবী শক্তিকে উচিত শিক্ষা দিতে পারি। 16 বছর আগে তুমি একই কথাই বলেছিলে অট্টাসুর। হ্যাঁ মহারাজ, কিন্তু এবার আমি আমার শক্তির সঠিক প্রয়োগ করব। এবার আর আমি আপনাকে কোনোভাবেই নিরাশ করব না মহারাজ। ঠিক আছে, কিন্তু তুমি একা যাবে না অট্টাসুর। সৈনিকেরা, হঠাৎ এই বায়ু প্রবাহ কেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহারাজ, এটা আবার কি? আর কে রয়েছে এর ভিতরে? হলো এটা। হলো এই সিন্দুকটা। এ কি মহারাজ, এই সিন্ধুক তো খালি।
এ কি রূপ শক্তি ছিল এর ভেতর যে ওকে নিজের ভেতরে টেনে আর ওকে নিজের আহার বানিয়ে নিল? এটা তো মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর আসুরিক শক্তি। কারিকা কারিকা মা, হঠাৎ এই বায়ু প্রবাহ কেন? এখন সে সময় আসন্ন যার প্রতীক্ষা আমরা দীর্ঘদিন করেছি। मुक्त बलशाली